এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো আজকে তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কেন ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ ইটস মাই বার্থডে। এখন আমি একটুখানি বেরোবো। আর কোথায় যাচ্ছি? বার্থডে কেক নিতে যাচ্ছি। বাবা মা সাথে যাবে, প্লাস আমিও যাব। তো চলো, আমার বার্থডে কেক আমি গিয়ে নিয়ে আসি। চলো এখন একটু বেরোচ্ছি। নর্মালি কুর্তি পরেছি, কারণ যেহেতু জাস্ট একটু কেক নিতে যাচ্ছি, সেই জন্য আর বেশি কিছু পরিনি। বিকেলবেলা একটু অন্য কিছু পরবো, ঠিক আছে? মানে বিকেলবেলা একটা নতুন ড্রেস পরবো, কিন্তু সেটা আগে অল্টার করতে হবে। তো ওটা করে নিয়ে তারপরে ওই ড্রেসটা পরবো, দেখাবো। হ্যাঁ, ওটা আমি কেরালা থেকে কিনেছিলাম, তোমাদের যদি মনে থাকে, জানি না মনে আছে কিনা। তো ওই ড্রেসটাই পরবো আজকে। এই যে ব্ল্যাক কারেন্ট। জন্মদিনটা ছিল আমার 19শে মার্চ। তবে সেই সময় তো পুরুলিয়ার ব্যাক টু ব্যাক ব্লগ আনছিলাম। এবার পুরুলিয়ার ব্লগের মাঝে কি আর বার্থডে ব্লগ দেখানো যায়? তাই কিছুদিন পর নিয়ে এলাম তোমাদের কাছে এই বার্থডে ব্লগটা। বার্থডে দিন কি কি করেছিলাম তোমরাও দেখে নাও। মন জিনিস থেকে আমাদের কেক কেনা কমপ্লিট। এবারে দেখি এখন কোথায় যাই। যদিও আমি বেশি তো মিষ্টি খাই না, তবু মা বললো যে মেয়েকে একটু মিষ্টি সাজিয়ে দেবো না, সেই জন্য এখন মিষ্টি নেওয়া হচ্ছে। আজকে আমার বার্থডে স্পেশাল এই যে লাঞ্চ দেখতে পাচ্ছ, এখানে আছে ফ্রাইড রাইস, আর তার সাথে আছে 3 রকমের ভাজা, চিলি চিকেন, দই কাতলা, পায়েস, 5 রকমের মিষ্টি। আর জলটা নেওয়া হয়নি, আমি জলটা নিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ। আজকে জন্মদিনে এই যে এই নাইটিটা, এটা পরেছে, এটা নতুন, মা কিনে দিয়েছে। তো আজকে আমি লাঞ্চটা স্টার্ট করি। এই 5 রকম ভাজাই ফার্স্টে খাই। 5 রকম না, সরি 3 রকম। ভালো বানিয়েছে মা, টোটালটা করেছে। চিলি চিকেনটা আমি করেছি। কারণ চিলি চিকেন সবাই আমার হাতেরই খেতে পছন্দ করে, সেই জন্য। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নি। ওকে, টাটা। দুপুরের লাঞ্চ কমপ্লিট করার পর তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর দুপুরের লাঞ্চটা দারুণ ছিল। এখন সন্ধেবেলা উঠেছি আর দেখতে পাচ্ছ একটু রেডি হয়ে গেছি। তো এখন ওই যে কেকটা কিনেছিলাম সেটা এখন কাট করব, কাট। তো চলো আমার কেক কাটিংটা দেখো। তো আমি কাটছি। হ্যাঁ, ওকে, দাঁড়াকে উইশ করে নি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Olmekte yani. দাঁড়াও, এসো কাছে এসো। তুমি একটু খাইটা এদিকে এসো, কাছে এসো, ক্যামেরায় এই যে কেকটা, এটা আমার সমস্ত সাবস্ক্রাইবার্স, আমার ফলোয়ার্স, তোমাদের জন্য। এ নাও।
তো চলো, এখন এই কেক কাটিংটা হয়ে গেল, তো এবারে বেরোনো যাক। কোথায় যাব দেখতে পাবে। তোমরা তো দেখলে যে একটু আগে আমি অন্য জামা পরেছিলাম, যেটা পরে আমি কেক কাটলাম, কিন্তু ওটা মা অল্টার করে দিয়েছিল, কিন্তু না তাও কেন জানি না ঠিকঠাক হচ্ছে না, কেমন জানি মানে বেখাপ্পা লাগছে। তো ওটা পরে আমি কেকটা তো কেটে নিয়েছি, ওটা আমার নতুন জামাই ছিল। তো যাই হোক, এখন আমি এই কুর্তিটা পরে নিলাম, এটা তোমরা আগেও দেখে থাকবে অনেক ভিডিওতে, তো এটাই পরে নিয়েছি। এবার একটু যাব বাইরে, তো চলো বেরোই। এখন আমি এই ড্রেসটা পরে নিয়েছি, তো এখন একটু বেরোবো, বাবা মার সাথেই যাব। এটা পরে কেমন লাগছে আমাকে জানিও। এটা এর আগে তোমরা দেখে থাকবে, আমি অনেক মানে এক জায়গায় পড়েছি, মেবি তোমরা দেখে থাকবে। কেরালার ভিডিওতেই তো তোমরা দেখতে পাবে, কিন্তু তখন পড়েছিলাম, একদিন পড়েছিলাম এটা। তো যাই হোক, এটাই পড়ে নিলাম, তো চলো এখন বেরোই। আজকে আমরা যাচ্ছি সোদপুরের কলকাতা ক্যাফেতে। এই কলকাতা ক্যাফেতে যেতে হলে তোমরা ফার্স্টে সোদপুরে আসবে। সোদপুরে 1 নম্বরের টিকিট কাউন্টারের দিক দিয়ে নেবে, বাঁ দিকে রথীন্দ্র সিনেমা হলকে ক্রস করে প্রায় ধরো এই 7-8 মিনিট কি ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিট হাঁটলে পারেই তোমরা পেয়ে যাবে এই ইন্দিরানগর উন্নয়ন কমিটি কার্যালয়। রাস্তায় যেদিকে হাঁটছিলাম তার ঠিক বাম হাতে পড়বে, আর তারই ঠিক অপোজিটে রয়েছে এই কলকাতা ক্যাফে। ফেসবুকের একটা ভিডিওতে এই ক্যাফেটার ব্যাপারে দেখলাম, তাই চলে এলাম আজকে একটু এখানে খাওয়া দাওয়া করতে। ক্যাফেটা কিন্তু একদমই বেশি বড় নয়, ছোট্টর মধ্যে কিন্তু সুন্দর। এই নাও, তোমাদের সাথে মেনু কার্ডটাও শেয়ার করে দিলাম। তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে চলে এসো সোদপুরের এই কলকাতা ক্যাফেতে। মেনু কার্ডটাকে তোমরা পজ করে দেখে নিতে পারো কোনটার কিরম দাম। তো আমরা চলে এসেছি এখন একটা রেস্টুরেন্টে বসে আছি, খাবার অর্ডার দিয়ে দিয়েছি, খাবার আসছে। ততক্ষণ কি করবো, ওয়েটই করছি। আজকে আমরা এসেছি কলকাতা ক্যাফেতে। অ্যাকচুয়ালি এটা আমি একটা ফেসবুকের ভিডিও দেখে এসেছি, ফার্স্ট টাইম এলাম। খেয়ে দেখি এখানকার খাবারগুলো কেমন। বাবা মা তো দেখলে এখানে কফি নিয়েছে। হ্যাঁ, ওরা কফি অর্ডার দিয়েছিল, আর আমি এখানে ভার্জিন মজিতো অর্ডার দিয়েছিলাম। তো সেটাই এখন এসে গেছে, খেয়ে দেখবো কেমন। আর সাথে আমরা অর্ডার দিয়েছি চিকেন বারবিকিউ পিৎজা, যেটা এখনো আসেনি, আসবে। এটা ইয়ে করো, এগুলোকে ছিঁড়ে চিকেন বারবিকিউ পিৎজা। এটা তো অরিগ্যানো। নাও বাবা, নাও 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 নাও। এখানে কিছুটা খেলাম আর কিছুটা প্যাক করে নিয়ে গেলাম। দেখতেই পেলে পিৎজা, কফি, মজুদ এগুলো খেয়ে নিলাম, আর কিছু আছে যেগুলো প্যাক করলাম। এখানে এত খাওয়া পসিবল না, পেট এমনিতেই ফুল হয়ে গেছে। এই যে এই পার্সেলটা ওখান থেকে আনলাম, তবে এটা এখন খুলবো না, যখন খাবো তখন খুলবো। এতটা আজকে খেতে পারবো বলে মনে হচ্ছে না, যাই হোক। তো এই যে চলে এসেছি ঘরে,
আজকে একটুখানি রেস্টুরেন্টে গেছিলাম, ওখান থেকে আমি ডিনারটাও একেবারে প্যাক করে নিয়ে চলে এসেছি। ওখানে আর ডিনার করিনি কারণ অত তাড়াতাড়ি খেতে পারবো না। আর ওই পিৎজা খেয়ে তারপরে একটুখানি আমি তো মজিতো খেয়েছি, বাবা আর মা কফি খেয়েছে, ওই খেয়ে আমাদের হালকা একটু পেট ভরে গেছিলো। তারপরে ডিনার করলে আর বেশি করতে পারতাম না, সেই জন্য একেবারে প্যাকিং করে নিয়ে চলে এসেছি। তো চলো এখন ড্রেস চেঞ্জ করে নিই, আর ডিনার টাইমে দেখা হচ্ছে। আর কি কি নিয়ে এসেছি সেটাও দেখতে পাবে। ডিনারের জন্য আমরা নিয়ে নিয়েছিলাম মিক্সড চাউমিন আর চিলি চিকেন। মিক্সড চাউমিনে তো এগ, চিকেন, প্রন তিনটেই থাকার কথা, বাট এখানে শুধুমাত্র এগ আর চিকেনই রয়েছে। আসলে আমি একটা চিট তো করছি ডিমটা খেয়ে, মেবি ওরা বুঝেছে যে আমার চিংড়ি মাছ তো খাওয়া যাবে না, তাই ওরা হয়তো ইচ্ছা করেই দেয়নি। জোকস অ্যাপার্ট, হ্যাঁ অ্যাকচুয়ালি জানি না কেন দেয়নি, বাট চিংড়ি এখানে আমি পাইনি, শুধু এগ আর চিকেন ছিল। তবে হ্যাঁ, এগ আর চিকেন ভালোই ছিল। এখানকার খাবারগুলো কিন্তু খুব টেস্টি, দারুণ। আজকের দিনটা কিন্তু আমার জন্মদিনের দিন নয়, প্রায় জন্মদিনের 1 সপ্তাহ পর আমার বন্ধুরা এসছে আমার বাড়িতে। অ্যাকচুয়ালি ওদের আমার রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত আমরা রেস্টুরেন্টে গেলাম না। হঠাৎ করে প্ল্যান হলো যে বাড়িতেই আসবে ওরা, ওই জন্য বাড়িতে অল্প কিছু রান্না করে একসাথে বসে আমরা এনজয় করে খাচ্ছি। এই খাও খাও অপু, তোমার খাওয়ার ছবি উঠছে না, বকবকের ছবি উঠছে কিন্তু। হ্যাঁ এই তো বিউটিফুল, এরকম ছবি না উঠলো এই পুচকেটা এই মুখে। এই দিন সত্যি আমি বেশি ব্লগ করিনি, জাস্ট 2টো ক্লিপ নিয়েছি, ব্যাস ওইটুকুই। কারণ বন্ধুদের সাথে চুটিয়ে মজা করছিলাম, আড্ডা মারছিলাম, গল্প করছিলাম, ওই সময় কি আর ব্লগ করা যায় বলো তো। আজকে লাঞ্চে কি কি আছে দেখে নাও। এখানে মা বানিয়েছে ফ্রাইড রাইস, আমি বানিয়েছি ভেজ মাঞ্চুরিয়ান, চিকেন রেজালা, স্যালাড, চাটনি, মিষ্টি। যদিও এগুলো এখন এখানে নেই, রান্নাঘরে আছে, মা নিয়ে আসবে। হ্যাঁ অপুর মুখটা একদম চকচক, এখানে কে বসে খাচ্ছে? ক্যামেরাটাই অন্য। এই জন্মদিনে এমনি না, এই দেখো এই দুটো গিফটও পেয়েছি। এই যে এই ব্যাগটা, এটা আমাকে একটা জেঠু দিয়েছে। অ্যাকচুয়ালি জেঠুর বাড়িতে শুধু একটু পায়েস আর মিষ্টি পাঠিয়েছিলাম, তাতেই দেখো এত সুন্দর আমাকে ব্যাগটা গিফট করেছে। আর এই যে ব্যাগটা, এটা আমাকে বন্ধুরা মিলে দিয়েছে। এই ব্যাগটা আমার দুটো ব্যাগই খুব পছন্দ হয়েছে। আর এই ব্যাগটা তোমাদেরকে স্পেশাল একটু খুলে দেখাতে হবে, নয়তো তোমরা বুঝতে পারবে না। এই ব্যাগটা সত্যি খুব সুন্দর। দেখো এখানে যেমন ফোন টোন রাখার জায়গা আছে, আর এপাশ থেকে আবার ব্যাগটাকে এইভাবে খুলতে হয়। তোমাদেরকে দেখাই, এবার ব্যাপারটা বুঝতে পারছো ব্যাগটা কীরকম। এইখানে তুমি আমি এক হাতে খুলছি বলে একটু অসুবিধা হচ্ছে। এইখানে তুমি টাকা পয়সা সমস্ত কিছু রাখতে পারবে, এইখানেও তুমি এক্সট্রা কিছু রাখতে পারবে, বেশ অনেকগুলো খাপ আছে। আর এখানে তো দেখালামই যে তোমরা ফোন রাখতে পারবে। তো আর এই ব্যাগটা পুরোটা লেদারের, সত্যি ব্যাগটা খুব সুন্দর হয়েছে। এই ব্যাগটা কিন্তু ইউনিসেক্স, মানে এটা যেমন ছেলেরাও নিতে পারে মেয়েরাও নিতে পারে। তো এই যে এইখানে দেখো কি সুন্দর, এখানে তুমি ওই যে বেল্টের মধ্যে ঢুকিয়ে এটাকে তুমি বেল্টের জায়গাটাতেও এই ব্যাগটাকে এভাবে নিতে পারবে। তখন এই যে এই দুটো তখন খুলে দেবে, এটা খুলে দিলে এটা তুমি বেল্টের কাছে নিয়ে নিলে। এটা ছেলে মেয়ে দুজনের জন্যই ভালো। আর এই ব্যাগটাও খুব সুন্দর হয়েছে, বেশ সুন্দর, শাড়ির সাথে বা চুড়িদারের সাথে এই ব্যাগগুলো নিতে খুব ভালো লাগে। তো আমার এই দুটো ব্যাগই খুব পছন্দ হয়েছে। আর এখানেও এই যে এখানে একটা চেন আছে, আবার এখানে একটা চেন আছে। তো তোমাদেরকে দেখালাম এই দুটো গিফট আমার হয়েছে।